কোনো একটা সাবজেক্টে পড়ে ওই ফিল্ডে কাজ করে মানুষজন, মানে কোনো একটা টিম 100 কোটি টাকা খরচ করে যেরকম পিআর পাওয়া যায়, আপনি সেটা অটোমেটিক পাওয়া যান, বুঝছেন? আমাদের একটা কোর্স ছিল পলিটিক্যাল মার্কেটিং। আচ্ছা। পলিটিক্যাল মার্কেটিং বেসিক্যালি ট্রাম্প অথবা যারা আছে ওবামা যখন ছিল ক্যাম্পেইন ম্যানেজার থাকে আর কি। তো আমি কিন্তু যখন পলিটিক্স এবং মার্কেটিং দুইটাকে মিলিয়েছিলাম, বেসিক্যালি আমি একজন পলিটিক্যাল ক্যাম্পেইনার, এটাই হয়েছিলাম পলিটিক্যাল মার্কেটিং ক্যাম্পেইনার। আমার কিন্তু ওয়ার্ল্ড রিনাউন যারা ক্যাম্পেইন করে, যারা অনেককে মানে এই রাষ্ট্রপতি বানিয়েছে, প্রধানমন্ত্রী জানিয়েছে, যারা ক্যাম্পেইনে কাজ করেছে, তাদের সাথে আমি অনেকের সাথে কাজ করেছি। আমার সাথে অনেকের সাথে আপনি ইন্ডিয়ার যে প্রকাশ কিশোর নাকি জানি নাম, প্রশান্ত কিশোর, হ্যাঁ সরি, হ্যাঁ, আইডল ইন দ্য ইন্ডিয়ান। তো বাংলাদেশে এই ইন্ডাস্ট্রিটা এখনো গড়ে ওঠে নাই, আমরা করতেছি আর কি। সো এটা অনেকেই এখন করতেছে বাংলাদেশে। আর তো এটা আগে আমি কাজ করতাম হলো অন্যজনের জন্য, আমার ক্ষেত্রে এসে পড়বো এটা আমি কল্পনা করি নাই। বেসিক্যালি যে আমি কখনো ইলেকশন করবো এটা আমি চিন্তা করি নাই লাইক দ্যাট। আমি এরকম 300 সংসদের মধ্যে অ্যাটলিস্ট আমি চিন্তা করেছিলাম আমি 20-30-50 সংসদ সদস্যর সাথে কাজ করবো, হু আর দ্য গুড পারসন, আমি একটা কজে কাজ করবো, তাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাবো। বেসিক্যালি আমি ওই ইনিশিয়েটিভ নিয়ে কাজ করে থাকি। এখন দেখা গেছে সামহাও আমার এটাতে এন্টার করতে হয়েছে। ওই জ্ঞানটা কি আপনি নিজের ক্ষেত্রে মানে নিজের ইয়াতে লাগাইছেন? এটা হলো আমি কিন্তু রাজু ভাস্কর্যে বসতে চাই নাই। যদি এটা পলিটিক্যালি কম্পারিজন হলে আমার ওখানে বসতে হইতো না। আর ওসমান হাদি ভাইয়ের এখানে যেই পলিটিক্যাল কমপ্লেক্স যেটা ছিল ঢাকা 8-এ, এটা যদি অন্যরা এটা করতো তাহলে আমি বাঁচতাম ভাই। তো এই জিনিসটা আমার লিড নিতে হয়েছে। অর্থাৎ থাকে না অনেক সময় আপনি এই যে প্রোডাকশনটা কাজ করতেছেন, আপনার যা এডিটিংয়ে বসতে হয় আর কি, এরকম অনেক সময় চলে আসে। সোশ্যাল মিডিয়া এই যে ফান ওয়েতে আপনার মেসেজ ডেলিভারি করে, এটা কি প্রি প্ল্যান, এগুলো প্ল্যান থাকে যে এইভাবে বললে এইভাবে যাবে? এটা পলিটিক্সের সবচেয়ে বেসিক্যালি হলো কমিউনিকেশন। আচ্ছা, কমিউনিকেশন ইজ এ বিগ থিং। আর হলো আমাদের যারা জেনজি তারা হলো হিউমার অ্যান্ড ফান পছন্দ করে, যেটার মধ্য দিয়ে আমি কিন্তু পলিটিক্সের ফান এবং হিউমারের মধ্য দিয়ে অনেক ডিপ মেসেজ ডেলিভারি করতেছি। লাইক দ্যাট স্টেটের চেঞ্জিং, কোথায় প্রবলেম, এটা কোনো কিছু আমি যাই যদি বলতাম ভাইরা শুনুন, বসুন, স্টেজ রেডি করে, এগুলো কেউ শুনতো না আর কি। সো বেসিক্যালি আমার মধ্য দিয়ে কিন্তু আমি আমার ক্যাম্পেইন কম করি। মানে নাসির কি, মানুষ কিন্তু তো বেশি জানে না নাসির কি, কই থেকে আসছে, বলে যে হ্যাঁ নাসির কই থেকে আসছে, ওগুলো বলা শুরু করলে তো মানে আমি কিন্তু আমার ক্যাম্পেইন বেশি করি না। আমি বাংলাদেশের পলিটিক্যাল চেঞ্জিং এর কালচারটা হলো করার পর এখন মনে হচ্ছে যে একটু বলা প্রয়োজন, কারণ মানুষ যেই ধরনের অপপ্রচার শুরু করেছে, তারপর আল্লাহ হেফাজত করুক, কারণ আমাদের অনেক আরো পথ পাড়ি দিতে হবে। আমি এখন আমার একটা দায়িত্ব পালন করতেছি, হয়তো বা নাসিরকে আপনি অন্য ভূমিকায় কয়েকদিন পরে দেখবেন, আগে একটা ভূমিকায় ছিলাম।